ক্লাস 9-এর 10 নম্বর চ্যাপ্টার লাভ ও ক্ষতি, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এটার অঙ্কগুলো শুরু করার আগে আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, সেগুলো জেনে নিয়ে তারপর আমরা কোষে দেখি 10.1 শুরু করছি। তোমরা প্রায় সকলেই দোকানে গেছো পেন কেনার জন্য, তাই তো? ধরো তুমি একটা পেন কিনছো 5 টাকা দিয়ে, তাই তো? তাহলে দোকানি এটা তোমাকে কী করছে, বিক্রি করছে এই 5 টাকা দিয়ে, তাই না? বিক্রি করেছে 5 টাকা দিয়ে, কিন্তু দোকানে কি করেছে, দোকানে কিনেছে কিন্তু কম টাকায়, তাই না? কিনেছে ধরছি 3 টাকায়, ঠিক আছে? তাহলে এখানে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে কোনো একটা জিনিস যে দামে কিনছে বা যে মূল্যে ক্রয় করছে, ক্রয় করা মানে কেনা, তোমরা সকলেই জানো, যে মূল্যে ক্রয় করছে সেই মূল্যটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। এটা দোকানে কিনেছে, ঠিক আছে? দোকানির ক্ষেত্রে বলছি, তোমার ক্ষেত্রে কিন্তু তুমি 5 টাকা দিয়ে কিনেছো বললাম, ঠিক আছে? এবার দোকানে দেখো এই 5 টাকা দিয়ে কি করেছে, তোমাকে পেনটা বিক্রি করেছে। বিক্রি করেছে মানে এই যে মূল্যটা পেয়েছে বা এই দামটা পেয়েছে, এটাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এই টার্মগুলো তোমরা কিন্তু বারবার পাবে। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে কি বললাম, কোনো দ্রব্য যে মূল্যে ক্রয় করা হয় তাকে তার ক্রয় মূল্য বলা হয়, আর কোনো দ্রব্য যে মূল্যে বিক্রয় করা হয় বা বিক্রি করা হয় তাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দোকানির বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য হলো 5 টাকা। আর ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য হলো 3 টাকা। দেখো 3 টাকায় কিনে তোমাকে 5 টাকায় বিক্রি করলো, সেক্ষেত্রে কে বেশি? বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি, দেখো আমি বিক্রয় মূল্য পুরোটা লিখছি না, বিক্রয় মূল্য বেশি কার থেকে? বেশি মানে গ্রেটার দেন, কার থেকে? না, ক্রয় মূল্যের থেকে। যখন এটা হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে, তখন কি হবে? লাভ হবে। সোজাভাবে বললে বিক্রি করার দাম যখন বেশি পাবে, বিক্রি করার মূল্য যখন বেশি পাবে, তখন কার থেকে বেশি? ক্রয় মূল্যের থেকে বেশি, তখন লাভ হবে। লাভ কি হবে? লাভ হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দোকানির লাভ কত? না, দোকানির লাভ হচ্ছে 5 টাকা মাইনাস 3 টাকা, তাহলে এত লাভ সমান হচ্ছে 2 টাকা। বোঝা গেছে? তাহলে এইটা মনে রাখতে হচ্ছে তোমাকে, লাভ কখন হচ্ছে? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হচ্ছে, তখন হচ্ছে আমাদের লাভ। ধরো এই ক্রয় মূল্য তো 3 টাকা ছিল, কিন্তু সে কোনো কারণে বিক্রি করেছে, বা বিক্রয় মূল্য যদি 2 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 2 টাকা হয়, সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কি হচ্ছে, ক্রয় মূল্যটা বেশি হচ্ছে বিক্রয় মূল্যের থেকে। তাহলে এখানে লিখছি, দেখো ক্রয় মূল্য বেশি হচ্ছে, ক্রয় মূল্য বেশি হচ্ছে কার থেকে? না, বিক্রয় মূল্যের থেকে। সেক্ষেত্রে হবে কি, আমাদের ক্ষতি হবে। জিনিসটা বিক্রি 3 টাকায় কিনেছো, যদি 2 টাকায় বিক্রি করো, সেক্ষেত্রে ক্ষতি হবে। সেক্ষেত্রে আমরা ক্ষতি কত পাবো? ক্ষতিটা পাবো কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে আমি এক্ষেত্রে যেটা বললাম, 3 টাকায় পেনটা কিনে 2 টাকায় যদি বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, তাহলে ক্ষতি কত? 3 মাইনাস 2 টাকা সমান হচ্ছে 1 টাকা। তাহলে তোমাকে মনে রাখতে হচ্ছে, ক্রয় মূল্য বেশি যদি হয় বিক্রয় মূল্যের থেকে, সেক্ষেত্রে ক্ষতি হবে। ক্ষতিটা কি হবে? না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার আমরা দেখব শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি আর শতকরা লাভ। প্রথমে শতকরা লাভ বলছি, তারপর শতকরা ক্ষতি বলছি। শতকরা লাভ বলতে আমরা বুঝি যে মোট যে লাভটা হবে, মোট যে লাভ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য ইন্টু 100%। এখানে দেব না, কারণ শতকরা বলেছি, ঠিক আছে? যদি লাভের হার বলি, যদি লাভের হার বলি, সেক্ষেত্রে আমরা লিখব, এই পুরো সূত্রটা লিখে পার্সেন্ট চিহ্নটা দেব, মানে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। দেখো শতকরা কথাটা দিলে এখানে পার্সেন্ট চিহ্ন দেবে না, আর যদি শুধু লাভের হার বলো, সেক্ষেত্রে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%।
পার্সেন্ট। ঠিক আছে, একই রকম শতকরা ক্ষতি মানে হচ্ছে মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, কারণ মোট ক্ষতি এবং ক্রয় মূল্যর এককগুলো বাদ হয়ে যাবে, তাহলে শতকরা ক্ষতি বা শতকরা লাভের কোনো একক থাকবে না। কিন্তু যখনই লাভের হার বা ক্ষতির হার করব তখন পার্সেন্টেজ থাকবে। ঠিক আছে, এটা বোঝা গেছে। এবার দেখো, যদি তোমাকে বলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তখন কি বলবো? তখন বলবো মোট লাভ। এটাতে যেমন কিছু বলা ছিল না, সেজন্য ডিভাইডেড বাই ক্রয়মূল্য করেছিলাম। এখানে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বলেছে, মানে মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। এখানে শতকরা লিখেছি, সুতরাং আমি শুধু 100 ইন্টু 100 দেবো, পার্সেন্টেজ দেবো না। যদি লাভ না হয়ে ক্ষতি হতো সেক্ষেত্রে কী করতাম না, মোট লাভ না লিখে আমি লিখতাম মোট ক্ষতি ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমরা যে কটা জিনিস জানলাম সে কটা জিনিস আরেকবার রিপিট করে নেব। যে কটা জিনিস জানলাম দেখো, প্রথমেই বললাম বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে আমাদের লাভ হয়। লাভ কত হবে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একই রকম ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে ক্ষতি হবে। ক্ষতিটা কত হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভের সূত্রটা তাহলে কী হবে? মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর যদি শতকরা ক্ষতি বলি সেক্ষেত্রে মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, আরেকটা বললাম বিক্রয় মূল্যের যদি শতকরা লাভ বা ক্ষতি বলে, মানে বিক্রয় মূল্যের শতকরা লাভ হলে বলবো মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। আর বিক্রয় মূল্যের যদি শতকরা ক্ষতি বলে তাহলে বলবো মোট ক্ষতি ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট কথা এবং বারবার এটা বলবো, ক্রয় মূল্যের ওপরে কিন্তু লাভটা হয়, মানে ক্রয় মূল্যের ওপর লাভ। এটা সবসময় মাথায় রেখো, কারণ কি না, যে ক্রয় মূল্যটা পাবে তার ওপরেই লাভটা ডিসাইড করে বিক্রয় মূল্য আমরা পাবো। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, ইন্টারেস্টিং জিনিস বলছি, সেটা হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য। দেখো, তোমরা যদি বই কিনতে যাও দেখবে, এটা সবসময় আমরা দেখেছি, বই কিনতে যদি যাও, যদি দেখো যে 200 টাকা বইটার দাম, বইটাতে কিন্তু 200 টাকা নেওয়া হয় না, কিছু একটা পার্সেন্টেজ ছাড় দেওয়া হয়। এই কথাটা তোমরা শুনেছ, ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয়। এই ডিসকাউন্ট দেওয়ার পর আরেকটা দাম হয়, তাই তো? তাহলে ধার্য মূল্য বা লিখিত মূল্য কোনটা? না, যে দামটা বইয়ের ওপর লেখা আছে সেটা হচ্ছে ধার্য মূল্য। এটা আমরা অনেকবার পাবো, দেখবে ধার্য মূল্য বা লিখিত মূল্য। এবার ধরো এখানে যদি 20 টাকা ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে তোমার ক্রয় মূল্যটা, তোমার ক্রয় মূল্য আর দোকানির বিক্রয় মূল্য তো সমান। তোমার ক্রয় মূল্য কত হবে না, 200 টাকা থেকে 20 টাকা ছাড় দিয়েছে, মানে বাদ দিয়েছে, তাই তো? তাহলে 180 টাকা তোমার ক্রয় মূল্য আর দোকানির বিক্রয় মূল্য। তাহলে ছাড়টা কার ওপর? যেমন বললাম লাভ হচ্ছে ক্রয় মূল্যের ওপর হয়, ছাড়টা কার ওপর হয় না, ধার্য মূল্যের ওপর ছাড় হয়। ধার্য মূল্য যা লেখা থাকবে তার থেকে ছাড় দিয়ে তোমাকে সেটা বিক্রি করবে। সুতরাং খেয়াল রেখো, ছাড় হয় ধার্য মূল্যের ওপর, ছাড় হয় ধার্য মূল্যের উপর। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জানলে আমরা 10.1-এর অঙ্কগুলো করতে পারবো। তো চলো কোষে দেখি 10.1-এর অঙ্কটা আমরা শুরু করি। কোষে দেখি 10.1-এ একের দাগে যেটা দেওয়া আছে, নিচের ছক পূরণ করি। তারপর ক্রয় মূল্যের একটা ঘর দেওয়া আছে, বিক্রয় মূল্য, লাভ অথবা ক্ষতি, কিছু কিছু ক্ষেত্রে লাভ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আর এখানে দেওয়া আছে শতকরা লাভ বা ক্ষতি। শতকরা লাভ বলতে মানে 100 টাকায় যদি জিনিসটা 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে
বিক্রয় মূল্য হবে কত? 100 যুক্ত 25 টাকা, মানে 125 টাকা। আরও ভালোভাবে একটু পরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি, এই ছকটা দেওয়া আছে। তাতে লাভ বা ক্ষতি দেখো সব জায়গায় দেওয়া আছে। 3টে জায়গায় ক্রয় মূল্য দেওয়া আছে, একটা জায়গায় বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেখব ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতি কীভাবে পাবো। শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকবে। তাহলে প্রথম অঙ্কটাতে কি বলা আছে দেখো, ক্রয় মূল্য 500 টাকা আর শতকরা 25 লাভ। এটাকেই আমি লিখে নিলাম এইভাবে, দেখো ক্রয় মূল্য 500 টাকা, শতকরা লাভ 25। শতকরা লাভ বা ক্ষতির একক থাকবে না, তাই এটাতে একক দিচ্ছি না। এই অঙ্কটা দেখো আমরা কতভাবে করতে পারি। আমাকে কি কি বের করতে হবে? একটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করতে হবে। আরেকটা লাভ, লাভ মানে মোট লাভ, মানে এই ক্রয় মূল্যের ওপর লাভ কত হয়েছে। এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। আমরা 2-3টে পদ্ধতিতে এটা করা যাবে। আমি তোমাদের প্রথমে সব পদ্ধতিগুলো একটু একটু করে বলে দেবো যাতে তোমরা বুঝতে পারো, তারপর আমি বেস্ট ওয়েটা বলছি। দেখো ক্রয় মূল্য 500 টাকা আর শতকরা লাভ থেকে যদি আমি বের করতে চাই, শতকরা লাভ 25 মানে বোঝায় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। দেখো আমি তোমাদের একটা কথা বলেছিলাম, যেটা ক্রয় মূল্যের ওপর লাভ হয়, মানে ক্রয় মূল্য যখন 100 টাকা, শতকরা লাভ যখন 25 বলেছে, তখন বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা ক্রয় মূল্য প্লাস 25 টাকা হচ্ছে 25 টাকা হচ্ছে লাভ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে আমরা এইটা বুঝতে পারলাম এই শতকরা লাভ কথাটা থেকে, শতকরা লাভ থেকে এটা বুঝলাম। এবার দেখো ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত আমরা বের করতে পারবো ঐকিক নিয়মে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 ডিভাইডেড বাই 100 এত টাকা। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত? 500 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেরকম আমরা ঐকিক নিয়ম করেছি একই রকম, ডিভাইডেড বাই 100 এত টাকা। দেখো 0 0 কেটে যাচ্ছে, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করে নিচ্ছে। 5 5 25, 5 2 10, 2 12, 5 1 5 6, 625 টাকা। তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে গেলাম। অতএব বিক্রয় মূল্য হলো কত না 625 টাকা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার বলেছে মোট লাভ। লক্ষ্য করো, বিক্রয় মূল্য 625 টাকা, ক্রয় মূল্য 500 টাকা। বেশি কত? এই বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। লাভ সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য মানে 625 টাকা মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 500 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা লাভ পেয়ে গেলাম। মোট লাভ, লাভ মানেই মোট লাভ, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য 625 টাকা, লাভ 125 টাকা। এইভাবেও বের করতে পারো। এবার অন্য আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, দেখো সেটা কীরকম। সেটা হচ্ছে এরকম যে শতকরা লাভ 25 টাকা মানে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য না, লাভ কত হবে? যেহেতু শতকরা লাভ 25 বলেছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 25 টাকা, ঠিক আছে? এবার আমাদের ক্রয় মূল্য দেখো কত? 500 টাকা। সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ কত? 25/100, এটা টাকা। ক্রয় মূল্য 500 টাকা হলে লাভ কত? তাহলে 25/100 ইন্টু 500 এত টাকা। দেখো গুণ করলে 125 টাকা। তাহলে লাভ কত পেলাম? লাভ পেলাম 125 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান কত পাবো? এটা যদি এদিকে দিয়ে দিই, মাইনাসটা প্লাস হয়ে যাবে, লাভ প্লাস ক্রয় মূল্য। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য সমান লাভ
125 টাকা, এটা এদিকে আসলে মানে প্লাস ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য কত 500 টাকা, সুতরাং দেখো বিক্রয় মূল্য পেয়ে গেলাম 625 টাকা। দেখো তাহলে আমরা দুভাবে বের করতে পারলাম, মেন কিন্তু এই শতকরা লাভটাকেই কাজে লাগাচ্ছি, শতকরা লাভের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এগোচ্ছি। ঠিক আছে, আরেকটা পদ্ধতি দেখো, আরেকটা যে ভালো, সব থেকে ভালো পদ্ধতি সেটা হচ্ছে, সেটা মনে রাখার জন্য দুটো সূত্র মনে রাখো। সেটা কীরকম, লাভ বলেছিলাম ক্রয় মূল্যের ওপর হয়, তাহলে লাভ কত, ক্রয় মূল্যের 25% বলে দেওয়া আছে, ক্রয় মূল্যের 25%, তাহলে ক্রয় মূল্য মানে আমার 500 টাকা, তার 25% মানে 25/100, এত 25% মানে 25/100। সেক্ষেত্রে দেখো জিরোগুলো কাটাকাটি করলে তুমি লাভ পেয়ে যাচ্ছ 125 টাকা। আরেকটা তুমি খেয়াল রেখো, লাভ যখন 25% হবে, দেখো বিক্রয় মূল্যটা কীরকম হবে, বিক্রয় মূল্য সমান তোমরা কি জানো, ক্রয় মূল্য প্লাস লাভ। ঠিক আছে, লাভ মানে একটু আগেই বললাম ক্রয় মূল্যের 25% যেহেতু আছে, তাহলে এই লাভটাকে আমি লিখতে পারছি ক্রয় মূল্যের 25%। আবার দেখো এই ক্রয় মূল্য, সেটাকে আমি তো এইভাবে লিখতে পারি, ক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের 100%, 100% মানে কত, 100/100, তাহলে এটা দেখো কেটে যাচ্ছে, তাহলেই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমি দুটোতে ক্রয় মূল্যের রয়েছে, তাহলে আমি লিখতে পারি ক্রয় মূল্যের 100 + 25 এত %। বোঝা গেছে, এই সূত্রটা আমি বারবার কাজে লাগাবো, দেখবে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্যের 100 সবসময় থাকবে। এবার যদি লাভ হয় সেক্ষেত্রে প্লাস, যদি ক্ষতি হয় সেক্ষেত্রে মাইনাস। ধরো তোমার বলেছে ক্ষতি 15%, তাহলে আমি কি লিখব, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 - 15%, যদি এটা বলা থাকে সেক্ষেত্রে এটা। তাহলে এক্ষেত্রে বলা আছে 100 + 20, লাভ 25%, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারছি। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য কত বলা আছে, 500, এত টাকার মানে টাকা এর 125% মানে 125/100, এত এত, তাই তো পার্সেন্টটাকে তো ভেঙে ফেলেছি, 125/100 করেছে, তাহলে এই 0 কেটে যাচ্ছে। এবার 5 × 125 মানে হচ্ছে 625 টাকা, তাহলে বিক্রয় মূল্য 625 টাকা, লাভ হচ্ছে 125 টাকা। তোমাদের শর্টভাবে দেখিয়ে দিই, এই কষে দেখি 10.1-এর 1-এর দাগের অঙ্কগুলো। ঠিক আছে, ক্রয় মূল্য 500 টাকা, তাহলে বিক্রয় মূল্য এখানে দেখো, এখানে বলেছে শতকরা লাভ 25%, তাই তো, তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে, ক্রয় মূল্যের মানে 500 টাকা এর মানে গুণ কত % হবে, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100 প্লাস, যেহেতু লাভ সুতরাং প্লাস 25%। ঠিক আছে, ক্যালকুলেশন পরে দেখাচ্ছি। এখানে 300 টাকা, ক্ষতি 7%, সুতরাং এখানে বিক্রয় মূল্য কত হবে, 300 টাকা এর মানে গুণ কত %, বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের 100% হচ্ছে ক্ষতি মানে মাইনাস কত ক্ষতি, 7 এত %। বোঝা গেছে। নেক্সট দেখো, একেবারে দেখিয়ে দিই তারপর ক্যালকুলেশন দেখাচ্ছি। 1250 টাকা, তাহলে ক্ষতি কত, এখানে বলেছে 8% ক্ষতি, তাহলে 1250 টাকা এর ক্ষতি হয়েছে মানে বিয়োগ করতে হবে 100 থেকে এত %। এগুলো সব কি পেলাম না, আমি পেলাম বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য হয়েছে, লাভ হয়েছে, সুতরাং বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো সমান 500 × 125% মানে 125/100 এত
টাকা। এই টাকাটা এখানে লিখলাম, 0 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 625 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য পেয়ে গেছো। ক্রয় মূল্য তুমি জানো 500 টাকা, সুতরাং লাভ কত হবে? লাভ হবে 625 টাকা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 500 টাকা, তাহলে বিয়োগ করে দিলেই আমি লাভটা পেয়ে যাচ্ছি। হয়েছে। এই কনসেপ্টটাকে দেখবে আমি বারবার কাজে লাগাবো বিভিন্ন জায়গায়। এখানে দেখো, এটা হচ্ছে 300 টাকা ইন্টু এটা 100 মাইনাস 7 মানে হচ্ছে 93%, মানে 93/100, 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি গুণ করে দাও, 3 3 9, 9 3 27, এত টাকা। তাহলে ক্ষতি কত হবে? ক্রয় মূল্য এখানে বেশি, তাহলে ক্ষতি বলে লিখে নিই, আগেরটাতে লাভ বলে লিখে নেবে। এটা লাভ হবে, লাভ এখানে ক্ষতি কত? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এত টাকা। তাহলে এখানে দেখো 9 1 10, 7 1 8, 8 আর 2 10, 21 টাকা ক্ষতি। নেক্সট এখানে ক্যালকুলেশন দেখিয়ে দেবো। 1250 ইন্টু এখানে 8 বিয়োগ করলে হয় 92/100, এত টাকা। 0 কেটে যাচ্ছে, 5 25 125, 5 2 10, 2 4 8, 2 6 12, তাহলে 46 ইন্টু 25 করতে হবে, সেটা আমরা করে নিই। 5 6 30 0, হাতে থাকে 3, 5 4 20 23, 2 6 12 2, হাতে থাকে 1, 2 4 8 1 9, 0 5 11, তাহলে 1150, এটা হচ্ছে 1150 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য হচ্ছে 1250, বিক্রয় মূল্য হচ্ছে 1150 কম, সুতরাং ক্ষতি কত? না ক্রয় মূল্য 1250 মাইনাস বিক্রয় মূল্য 1150, এত টাকা, সমান হচ্ছে 100 টাকা। নেক্সট যেটা আছে সেটা একটু ভালো করে দেখো, এখানে বিক্রয় মূল্য বলে দেওয়া আছে আর লাভ, শতকরা লাভটা বলে দেওয়া আছে। এখানে যদি আমি ওই সূত্রটা কাজে লাগাতে চাই, বিক্রয় মূল্যটা দেওয়া আছে, সুতরাং বিক্রয় মূল্য 23,000, এই টাকাটা সমান কত হবে? ক্রয় মূল্যের দেখো 15% লাভ, মানে 100 প্লাস লাভ বলেছে প্লাস 15, এত পার্সেন্ট হয়েছে। তাহলে এটা সমান কত? ক্রয় মূল্য ইন্টু 115 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজটাকে করে নিয়েছে। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য কত বের করতে পারবো? দেখো ক্রয় মূল্য সমান 100টা, তাহলে গুণ হয়ে যাবে 23,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 115 টাকা। এটা ভাগ ছিল গুণ করে নিয়েছে, এটা গুণ ছিল ভাগ করে নিয়েছে, এটা দেখবে 2 দিয়ে কাটাকাটি যাবে, এই 115 2 দিয়ে, আর 2 শূন্য আছে, সেই 2 শূন্য করে নেব, তাহলে হচ্ছে এখানে 200 ইন্টু 100 মানে 20,000 টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা এইভাবে 20,000 টাকা বের করতে পারলাম। আর তাহলে লাভটা কত হচ্ছে? বিক্রয় মূল্য এখানে বেশি, সুতরাং লাভ কত? 23,000 মাইনাস 20,000, এত টাকা, সমান হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, এইভাবে যেভাবে আমি অঙ্কগুলো দেখালাম, এই সূত্রটা দিয়েই আমি বাকি অঙ্কগুলো দেখাই। প্রশ্নটা দেখো, এখানে বলেছে লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। লেখচিত্রটা দেখো কিভাবে রয়েছে। এখানে 0.0 থেকে যত আমরা x অক্ষ বরাবর যাচ্ছি, দেখো 20 40 60 80 100 এভাবে এগোচ্ছে। এটা কি না পাটের ব্যাগের উৎপাদনের খরচ, টাকা, মানে এই যে 20 টাকা 40 টাকা 60 টাকা, এগুলো কি পাটের ব্যাগের উৎপাদন খরচ। নেক্সট দেখো ওপরের দিকে রয়েছে একটা, সেটা হচ্ছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য, সেটা কত? 25 টাকা। একটা উৎপাদন করছে, এই 20 টাকার ব্যাগটা উৎপাদন করতে খরচ হয়েছে 20 টাকা। এইখানে দেখো 25-এর এখানে মিট করেছে, মানে কি 20 টাকার ব্যাগটা বিক্রি করেছে 25 টাকায়, সোজাভাবে বললে এটা বলে। আর এখানে দেখো 40-এর পয়েন্টটা মিট করেছে কততে? 50-এ। তাহলে যেই ব্যাগটার উৎপাদন মূল্য 40 টাকা, সেই ব্যাগটার বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এইভাবে এই গ্রাফটা দেওয়া আছে। তাহলে দেখো যখন উৎপাদন মূল্যটা বাড়ছে তখন বিক্রয় মূল্যটাও বাড়ছে। 20 ছিল, 20-তে কত ছিল?
বিক্রয় মূল্য 25 টাকা। যখন ক্রয় মূল্যটা বেড়েছে বা উৎপাদন খরচটা বেড়ে 40 টাকা হয়েছে, তখন বিক্রয় মূল্যটাও 25 থেকে বেড়ে 50 টাকা হয়েছে। তাহলে ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়ছে। তাহলে প্রথম যে প্রশ্নটা দেখো বলছে লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। সম্পর্ক কি হয়? দুটো সম্পর্ক হয়, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে ব্যস্ত। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যদি একটা বাড়লে আরেকটাও বাড়ে সেক্ষেত্রে আমরা জানি সরল সম্পর্ক, আর যদি একটা বাড়লে আরেকটা কমে তাহলে আমরা জানি ব্যস্ত সম্পর্ক। এক্ষেত্রে উৎপাদন মূল্য বাড়লে বিক্রয় মূল্যও বাড়ছে। সুতরাং আমরা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্কটা কি বলতে পারি না সরল সম্পর্ক। এখানে ক্রয় মূল্য বলতে বোঝায় পাটের ব্যাগের উৎপাদনের খরচ, আর বিক্রয় মূল্য তো দেওয়াই আছে। সুতরাং প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছো, সেটা লিখে নেব। দেখো এর প্রশ্নের উত্তর ছিল ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সরল সম্পর্ক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, এর প্রশ্ন। দেন বি এর প্রশ্নের উত্তর দেখো কীরকম। বিতে বলেছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ, লক্ষ্য করো, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর। উৎপাদন খরচ 60 টাকা, তাহলে 60 টাকা মানে 20, 40, 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? তাহলে এই 60 বরাবর আমি এগিয়ে যাব, এই বিন্দুতে স্থানাঙ্কটা কত হবে? 60, 75, 60, 75। তাহলে উৎপাদন খরচ 60 টাকা হলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। তাহলে আমি কি পাচ্ছি, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এটা লিখে নেব। যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, 60 টাকা, তার বিক্রয় মূল্য সমান হচ্ছে 75 টাকা। ঠিক আছে। নেক্সট সি এর প্রশ্নের উত্তর দেখো, বলছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কি হবে? তাহলে বিক্রয় মূল্য বলেছে, সুতরাং আমি ওয়াই অক্ষ বরাবর যাব। 125 টাকা মানে এটা, এই বরাবর গিয়ে দেখব এখানে কোন বিন্দুতে মিট করেছে। এখানে দেখো 100তে মিট করেছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স অক্ষ বরাবর 100 গেছে, আর ওয়াই অক্ষ বরাবর গেছে 125, 125। তাহলে এই বিন্দুটা হচ্ছে 100, 125 মানে উৎপাদন খরচ 100 টাকা, বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, উৎপাদন খরচ তাহলে আমার কত হবে? 100 টাকা। সেটা লিখে নেব। দেখো কীভাবে লিখলাম না, প্রশ্ন ধরে উত্তর লিখেছি। যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ হচ্ছে 100 টাকা। নেক্সট ডি এর প্রশ্ন দেখো, বলছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসেব করে লিখে। দেখো শতকরা লাভ বা ক্ষতি সবসময়ই কিন্তু ফিক্সড থাকবে, এখানেও যা হবে এখানেও তাই হবে। সুতরাং আমি 40, 50 যে পয়েন্টটা আছে, মানে উৎপাদন মূল্য 40 টাকা আর হচ্ছে তোমার বিক্রয় মূল্য 50 টাকা, সেটার উপরেই যদি করতে চাই তাহলে দেখো শতকরা লাভ কিভাবে বুঝছি? দেখো ক্রয় মূল্য হচ্ছে 40 বা উৎপাদন খরচ হচ্ছে 40 আর বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। ক্রয় মূল্য 40 টাকা, বিক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হচ্ছে। মোট লাভ কত হচ্ছে? তাহলে 50 টাকা মাইনাস 40 টাকা। শতকরা লাভের সূত্র আমরা আগের ভিডিওতে দেখেছি, মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্যটাই হচ্ছে উৎপাদন খরচ ইন্টু 100 হচ্ছে, এটাই হচ্ছে শতকরা লাভ। সুতরাং এটা দেখো 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 40, 4 25 100, তাহলে শতকরা লাভ কত হচ্ছে? 25। এর প্রশ্ন দেখো, বলছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। এটাও আগের ভিডিওতে বলেছি, শতকরা লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের ওপর, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আমাদের তাহলে লিখতে হবে, যদি শুধু শতকরা লাভ বলে, দেখো আমরা ক্রয় মূল্যের ওপর লিখেছি, বিক্রয় মূল্যের উপর শতকরা
লাভ, এক্ষেত্রেও লাভ হবে। তাহলে লাভ কত? 50 মাইনাস 10 40 মানে হচ্ছে 10 টাকা। এবার বিক্রয় মূল্য কত? এটার জন্যই বিক্রয় মূল্য দেখো 40-এর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। সুতরাং এখানে ডিভাইডেড বাই বিক্রয় মূল্য 50 টাকা ইন্টু 100, এটা হচ্ছে আমাদের শতকরা লাভ। সুতরাং এখানে দেখো কি আসছে, 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 50, 0 0 5 2 এ 10 সমান হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। নেক্সট দেখো আমরা 3-এর দাগের অঙ্কটা করব। তো তোমরা যারা আমি ইন্ট্রোডাকশনে যে ভিডিওটা দিয়েছি সেটা যারা দেখোনি তারা একবার দেখে নাও, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধে হবে। আমি বলেছি এই অঙ্কগুলোতে অনেক রকম পদ্ধতিতে করা যায়, মেন জিনিসটা কিন্তু একই থাকে। আমি এখানে যে কনসেপ্টের ওপর করাবো সেটা হচ্ছে এরকম, লাভ বলেছিলাম সবসময় ক্রয় মূল্যের ওপর হয়, ক্রয় মূল্যের কত পার্সেন্ট সেটা দেখে নিতে হবে। যদি ধরো বলা থাকে যে ক্রয় মূল্যের 15% লাভ, লাভ হচ্ছে 15%, সেক্ষেত্রে লাভ আমরা কি করে বের করব? ক্রয় মূল্যের 15% সেটা হচ্ছে আমাদের লাভ। তাহলে ক্রয় মূল্য যেটা থাকবে সেটা ইন্টু এর ক্রয় মূল্যের, এর মানে গুণ 15% মানে 15/100। এটা করলেই আমি লাভ যে পরিমাণ টাকাটা হবে সেটা পেয়ে যাব। আর বিক্রয় মূল্যটা আমি কিভাবে বের করতে পারবো? যদি আমি লাভটা থেকে না যাই সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত পাবো? বিক্রয় মূল্য পাবো, এটা তোমাদের কিভাবে এসছে সেটা দেখিয়েছি আগের ভিডিওতেই। ক্রয় মূল্যের কত হবে? এখানে যেহেতু ক্রয় মূল্যের 100, এবার লাভ বলেছে, লাভ মানে প্লাস কত পার্সেন্ট? না 15, তাহলে 100 প্লাস 15 এত পার্সেন্ট হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে খেয়াল করো, ক্রয় মূল্যের 15% লাভ আর 100 প্লাস 15%টা হচ্ছে বিক্রয় মূল্য। একই রকম ক্রয় মূল্য ইন্টু 115, মানে 115% আছে, মানে 115/100। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবার লাভের জায়গায় যদি ক্ষতি থাকে এক্ষেত্রে তাহলে এই লাভটাকে ক্ষতি করে নেব, তাই তো। আর এখানে কি হবে? এই প্লাসটা আমাদের মাইনাস হয়ে যাবে। এই কনসেপ্টের উপর বেশ করে আমরা এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো তাহলে খুব সহজেই এবং খুব ছোট ভাবেই, মানে খুব সহজভাবেই করে ফেলা সম্ভব হবে। দেখো 3-এর দাগের বলছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে প্রথম লাইনটা পড়ে আমি কি বুঝতে পেরেছি? না সুবীর কাকার বা ঘড়ির লিখছে, ঘড়ির বিক্রয় মূল্য আমরা পেলাম 176 টাকা। এটা হচ্ছে ঘড়ির, যা লিখব পরবর্তী ক্ষেত্রে ঘড়িরই হবে। বলেছে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে ক্ষতিটা দেখো বলা আছে, ক্ষতি হচ্ছে 12%। প্রথম লাইনটা এবং দ্বিতীয় লাইনের কিছুটা পরে এটুকু বোঝা গেছে। বলছে তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন, মানে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। ঠিক আছে, তোমরা এরকম ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকলে, আমি তোমাদের আগেই দেখালাম লাভ সমান এইভাবে। এবার যদি ক্ষতি সমান দেখো দেওয়া থাকে 12% ক্ষতি, সেক্ষেত্রে আমি কি করব? এটা লিখবে না, জাস্ট আমি বোঝাচ্ছি। 12% ক্ষতি, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য 176 টাকা। এটা সমান কি পাবো? ক্রয় মূল্যের, মানে ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট পাবো? 100। এটা যেহেতু ক্ষতি সুতরাং মাইনাস 12%, মানে 100 মাইনাস 12, এটা হচ্ছে এত পার্সেন্ট। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে এই দিকটা আগে লিখছি, দেখো অতএব ক্রয় মূল্যের 100 মাইনাস 12 এত পার্সেন্ট সমান 176 টাকা। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি দেখো। এবার এই জায়গাটাতে লক্ষ্য করো, এখানে আমি লিখতে পারি ক্রয় মূল্য ইন্টু এই যেটা হচ্ছে 88%, এটা সমান 176 টাকা। তোমাদের প্রথম দিনে দেখিয়েছিলাম যে ক্রয় মূল্যের 100% মানে কি, দেখো ক্রয় মূল্যের 100% মানে
ক্রয় মূল্য ইন্টু 100% মানে 100/100, তাহলে এটা কেটে যাচ্ছে, সমান শুধু হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের 100% মানেই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে এই যে ক্রয় মূল্যের 88% বলেছে, এখান থেকে আমরা 100% বের করে নিতে পারি। ক্রয় মূল্যের 100%, ক্রয় মূল্যের 100% সমান কি হবে 176 ডিভাইডেড বাই এই 88%টা, এখানে 88 ইন্টু 100। এই লাইনটা তোমার লেখার দরকার হবে না, তখন একেবারে তুমি লিখতে পারবে। কারণ দেখো এখানে ক্রয় মূল্যের 1% যদি আমি করতাম তাহলে কি হতো, এই 88টা নিচে আসতো। আবার যদি 100% করতাম ঐকিক নিয়মের মতো, তাহলে 176/88 ইন্টু 100 এত টাকা। ঠিক আছে, তাহলে এই লাইনটা লেখার দরকার নেই, একেবারে ক্রয় মূল্যের এত % সমান 176 টাকা, তাহলে ক্রয় মূল্যের 100% সমান কত, সেটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে কাটাকাটি করে নেবে, এটা দেখবে 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 200 টাকা। তাহলে ঘড়িটি কত টাকায় কিনেছেন বলেছে, উত্তর লিখবে। অতএব সুবীর কাকা কত টাকায় ঘড়িটি কিনেছেন, 200 টাকায় ঘড়িটি কিনেছেন। ঠিক আছে, এই লাইনটা বোঝানোর জন্য করলাম। যদি অসুবিধা হয় তাহলে এই লাইনটা করতে পারো, না হলে এই লাইনটা না করে সরাসরি এটা করে নেবে। নেক্সট দেখো 4-এর দাগ। প্রথম প্রশ্ন 4-এর দাগে বলেছে, দেখো আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, আর প্রতি ডজন, 1 ডজন মানে আমরা জানি 12টি, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই প্রথম লাইনটা থেকে একটা লেবুর ক্ষেত্রে বের করে নেব। তাহলে প্রথম বলছে 10টি লেবুর ক্রয় মূল্য প্রথম পোর্শনটা থেকে সমান হচ্ছে 30 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য 30/10 এত টাকা। 0 0 কেটে যাচ্ছে, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এটা আমি এইটুকু লাইন থেকে পেলাম। এবার বলেছে দেখো প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য সমান হচ্ছে কত না 42 টাকা। এটা আমি কোথা থেকে ইনফরমেশন পেলাম, এইটুকু থেকে। অতএব একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত হবে 42/12 এত টাকা। 6 7 42, 6 2 12, তাহলে হচ্ছে 7/2 টাকা। দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে গেছি। 7/2 মানে 3.5, তাহলে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি হলে তাছাড়াও এখানে আচ্ছা এই যে শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে, তাহলে এখানে আমাকে জানতে হবে লাভ হবে না ক্ষতি হবে। তাহলে আমি কি পাচ্ছি 7/2টা যেহেতু 3-এর থেকে বেশি, মানে বিক্রয় মূল্য বড়। বিক্রয় মূল্য বড় হলে লাভ হবে। লাভ কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে 7/2 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে 7/2 - 3 এত টাকা। এটা কি না প্রতিটি লেবুতে লাভ, প্রতিটি লেবুতে লাভ হয়েছে। তাহলে এই বিয়োগটা করে নেব। 7 মাইনাস হচ্ছে 6/2 এত টাকা সমান হচ্ছে হাফ টাকা। চেয়েছে কি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অতএব উত্তর লিখব। অতএব আনোয়ারা বিবির, আমরা সূত্র জানি যে শতকরা লাভ এবং ক্ষতির কি সূত্র হয়, শতকরা লাভ সমান মোট লাভ কত হাফ টাকা ডিভাইডেড বাই কত ক্রয় মূল্য কত এখানে 3 টাকা। সুতরাং 3 টাকা, দুটোই টাকা টাকা, না লিখলেও পারো আর লিখলেও কোনো অসুবিধে নেই, ইন্টু তাহলে কত হবে 100। তাহলে এই হাফটা নিচে আসবে, তাহলে 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 3, 250-তে 100 সমান হচ্ছে 16 3 48 2 3। এই হচ্ছে আমাদের উত্তর। খুবই সহজ, শুধু একটু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা 5-এর দাগের প্রশ্নটা দেখব। এখানে বলেছে দেখো
এখানে বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। লক্ষ্য করো, আমি একটু ছবি দিয়ে বোঝাই এটা কি বোঝাতে চেয়েছে। এখানে আমার হচ্ছে ক্রয়মূল্য, ঠিক আছে। 20% ক্ষতিতে বিক্রয় করেছে মানে এই যে পোর্শনটা, এটা যদি আমি ধরে নিই যে ক্ষতি, এটা হচ্ছে কত, 20% ক্ষতি হয়েছে। তারপরে বলেছে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। মানে এখানে যে টাকায় বিক্রি করেছে সেই টাকার থেকে আরও যদি 200 টাকা বেশি বিক্রি করতেন, মানে এই ক্ষতিটাকে কভার করে আরও 5% লাভ করতেন, এই দিকেই যেতেন, 5% লাভ করতেন। এটা হচ্ছে 200 টাকা বেশি বিক্রি করলে তাহলে এই ক্ষতিটাও হতো না, আর উল্টে আমার 5% আরও লাভ হতো। তাহলে টোটাল পরিমাণটা ক্রয়মূল্যের যদি আমি 25% বের করি, সেটাই হয়ে যাবে আমার 200 টাকা। বোঝা গেছে নিশ্চয়? তাহলে ওই জায়গাটায় আমাকে একটু লিখতে হবে। দেখো ছবিটি কত মূল্যে কিনেছেন, মানে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এই জায়গাটা আমি এইভাবে লিখে নিচ্ছি। দেখো ছবিটির বিক্রয় মূল্য 200 টাকা বেশি হলে অমলবাবুর 20% ক্ষতির বদলে 5% লাভ হতো। এই জায়গাটা যদি তোমরা বুঝে গেছো তাহলে দেখো, অতএব কি হবে, ক্রয়মূল্যের 20 + 5 এই পার্সেন্টটা সমান হবে কত না 200 টাকা। এবার আমরা কি জানি, ক্রয়মূল্যের 25% এটা যদি হয়, ক্রয়মূল্যের 100% কত বের করতে জানি। তাহলে আমরা লিখব ক্রয়মূল্যের 100% সমান, তাহলে 200 ডিভাইডেড বাই 20 + 5 মানে হচ্ছে 25 × 100, এত টাকা। কিভাবে পেলাম? আগে 3 দাগের অঙ্কে দেখিয়েছি একই রকম ওয়েতে, বা 1% মানে কি 200 ডিভাইডেড বাই 25, আর 100% মানে 100 দিয়ে গুণ, 25 × 4 = 100, তাহলে দেখো 800 টাকা। আর আমি আগেই বলেছি ক্রয় মূল্যের 100% সমানই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি। উত্তর কি চেয়েছে, তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। তাহলে লিখব তিনি মানে কি না অমলবাবু ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন। লাস্ট লাইন ধরে সবসময় আমরা উত্তর লিখছি। 6 দাগের অঙ্ক দেখো, এখানে বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। এখানে একটা জাস্ট ইনফরমেশন, এখানে আমরা কিছু বুঝতে পারছি না। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে। এখানে লক্ষ্য করো, ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। আবার ছবি দিয়ে বোঝায়। এটা ধরো ক্রয়মূল্য, এটা ক্রয়মূল্য। প্রথম বলেছে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তাহলে ঘড়িটি ক্রয়মূল্যের থেকে বেশি দামে বিক্রি করেছে, লাভ হবে বলেছে, যে লাভ হবে, তাহলে 370 টাকায় বিক্রি করেছে ও, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে, যত টাকা লাভ হতো, লাভটা আমরা কি করে পাবো? আমি যদি এই লাইনটা ধরে নিই যে লাভ কিভাবে পাবো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এটা পেয়ে যাব লাভ। এবার বলেছে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হতো। দেখো 210 টাকায় বিক্রি করছে মানে ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করছে। ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করলে আমার ক্ষতি কতটা? ক্ষতি হচ্ছে 210, এটা ছোট সংখ্যা, ক্রয় মূল্যটা বড় সংখ্যা, তাহলে ক্রয় মূল্য মাইনাস এটা করতে হবে। তাহলে ক্রয় মূল্যটা যদি আমি x টাকা ধরি, এটার ক্ষেত্রে লাভ কত? 370 মাইনাস x টাকা। ক্রয় মূল্য এক্ষেত্রে বেশি যেহেতু লাভ হয়েছে, বা এদিক থেকে ওদিকে গেছে, ডান দিকে গেছে। পরেরটা এই দিকে ক্ষতি কত হয়েছে না x, ক্রয় মূল্য বেশি, x মাইনাস 210। এবার বলেছে যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে, তাহলে এই দুটো অবশ্যই সমান হবে।
সেক্ষেত্রে দেখো হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখে, তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নিলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে প্রথমেই যেটা আমাকে করতে হবে যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, নেক্সট বলেছে আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, এখান থেকে এতটা করব। ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে লাভ হবে সমান, ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে লাভ সমান কত, 370টা বেশি হবে, তাহলে যেহেতু লাভ হবে বলেছে, করলে লাভ হয় সমান হচ্ছে 370 মাইনাস এক্স টাকা। এবার ঘড়িটি 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, ক্ষতি হলে কি হয়, ক্রয়মূল্য বেশি, তাহলে ক্রয়মূল্য মাইনাস বিক্রয় মূল্য এত টাকা। প্রশ্নে কি বলেছে এই দুটো সমান, তাহলে আমি লিখব প্রশ্নানুসারে 370 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 210। এখান থেকে এক্সের মানটা আমি বের করব। দেখো 210টাকে এদিকে নিয়ে আসছি, মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে, 370 প্লাস 210, এই এক্সটা মাইনাস ছিল, এটা এদিকে নিয়ে আসলে প্লাস এক্স, তাহলে আমরা কি পাচ্ছি 2x সমান, এটা যোগ করো 0, 7 প্লাস 1 8, 3 প্লাস 2 হচ্ছে 5, তাহলে এক্সের মানটা কত, এক্স সমান 580 ডিভাইডেড বাই 2, 2 2 4, 2 9 18, 0, তাহলে এক্স সমান হচ্ছে 290। তাহলে আমরা পেয়ে গেলাম, হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখতে বলেছে, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। ঠিক আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলেন, তাই তো, দোকান থেকে কিনেছেন, তাহলে দোকানের বিক্রয় মূল্য হচ্ছে এটা, দোকানে ছাতার বিক্রয় মূল্য আমি পাচ্ছি কত, 255 টাকা। ঠিক আছে, প্রথম লাইনটা পড়ে আমি এটা বুঝতে পেরেছি। আর দিদির ক্ষেত্রে এটা ক্রয় মূল্য, বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। তোমাদের যখন আমি প্রথম ভিডিওটা দিয়েছি সেখানেই বুঝিয়েছি ধার্য মূল্য কোনটা, তার উপর ছাড় দেওয়া হয়। তাহলে ধার্য মূল্য এটা, এখানে ধার্য মূল্য আছে, এখান থেকে 15% ছাড় দিয়ে আমরা পেয়েছি কি এই ছাতাটার বিক্রয় মূল্য, তাই তো। তাহলে দেখো ওখানেই সুন্দর বলে দেওয়া আছে যে ধার্য মূল্যের যেহেতু 15% ছাড়, তাহলে আমরা বিক্রয় মূল্যটা কি করে পাবো না, 100 মাইনাস ছাড় দেওয়া হয়েছে মাইনাস 15% সমান হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা হচ্ছে 255 টাকা। যেরকম আমরা করেছিলাম যে ক্রয় মূল্যের ওপর লাভ হয়, এক্ষেত্রেও ধার্য মূল্যের ওপর ছাড়টা হয়, তোমাদের বুঝিয়েছিলাম ছাড় কিভাবে বের করলাম না, যেহেতু ছাড় সুতরাং সব ক্ষেত্রে এটা নেগেটিভ হবে, 100 থেকে ওই পার্সেন্টেজটা নেগেটিভ করলে আমরা কি পাবো না বিক্রয় মূল্যটা পেয়ে যাব। সুতরাং ধার্য মূল্যের 100 মাইনাস 15% সমান হচ্ছে এটা। তাহলে আমি ধার্য মূল্যের কত পার্সেন্ট বের করব, 100% বের করলে ধার্য মূল্য পেয়ে যাব। ধার্য মূল্যের 100% সমান কত হবে, 255 ডিভাইডেড বাই, এই বিয়োগটা করলে দেখো আমি পাচ্ছি 85, সুতরাং 85 ইন্টু 100। এটাও কীভাবে আসছে আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি যে তোমরা যেরকম ঐকিক নিয়মে করো না, 85% সমান এটা, তাহলে 1% সমান কত, 255 ডিভাইডেড বাই 85, আবার 100% আছে সুতরাং 100 দিয়ে গুণ হবে এত টাকা। এবার দেখো এটা কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 5 1 5, 35, 5 7 35, 5 5 25, 5 1 5, 17, 3 51, তাহলে 300 টাকা।
300 টাকা। উত্তর চেয়েছে কি ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। তাহলে ধার্য মূল্যের 100%টাই হচ্ছে ধার্য মূল্য, যেরকম আমরা ক্রয় মূল্যের 100%টাই ক্রয় মূল্য দেখিয়েছি, একই রকম। অতএব ছাতার ধার্য মূল্য, লাস্ট লাইন থেকে সবসময় উত্তর লিখবে, ধার্য মূল্য সমান 300 টাকা হচ্ছে। নেক্সট 8 দাগের প্রশ্ন দেখো, বলছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। এই লাইনটা পড়ে আমি কি বুঝতে পেরেছি দেখো, লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো, এই কথাটা আমার গুরুত্বপূর্ণ। তাহলে আমি যদি ধরে নিই যে ধরি বইটির লিখিত মূল্য, বইটির লিখিত মূল্য সমান 100 টাকা, তাহলে দেখো 25% ছাড় দিয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান কত হবে না 100 টাকা ছিল। দেখো এটা কিন্তু বিক্রয় মূল্য, কার বিক্রয় মূল্য না আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো, তাহলে আমার বন্ধুর ক্রয় মূল্য হচ্ছে এটা, কিন্তু দোকানের বিক্রয় মূল্য হবে এটা। ঠিক আছে, তাহলে সেই জায়গায় আসছি না, যেহেতু বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা লিখিত মূল্য ছিল, তার থেকে ছাড়ে কিনেছে, মানে মাইনাস কত টাকা ছাড়ে কিনবে না 25 টাকা, তাহলে এই টাকাটা হচ্ছে তার ক্রয় মূল্য। এই প্রথম লাইনটা থেকে আমরা এটুকু বুঝেছি। তারপরে বলছে দেখো, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? সেক্ষেত্রে বিক্রয় মূল্য কি হবে না লিখিত মূল্য কত না 100 টাকা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য পেয়েছি, আমার বন্ধুর যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 75 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তবে সে শতকরা কত লাভ করবে? দেখো লাভ কত হচ্ছে, লাভ সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 75, এই টাকাটা হচ্ছে লাভ, সমান হচ্ছে 25 টাকা। তাহলে আমরা কি পাচ্ছি যে অতএব শতকরা লাভ সমান মোট লাভ মানে 25 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা ইন্টু 100 সমান 25, 3 75 আমরা জানি, তাহলে 100/3, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 3 9, 3 3 9 99, তাহলে 1 থাকছে 3, এত হচ্ছে শতকরা লাভ আমি পেয়ে গেছি, এটাই উত্তর। 9 দাগের প্রশ্ন দেখো, বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। প্রতিটি 5 টাকা দরে মানে একটা ডিমের দাম 5 টাকা, 150টি ডিম কিনেছেন। তাহলে এই প্রথম লাইন পড়ে আমি বুঝতে পারছি, দেখো কি বুঝতে পারছি না প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য বের করে নিতে পারবো। 150টি ডিমের ক্রয় মূল্য, একটার দাম 5 টাকা, তাহলে 150টির দাম কত হবে? 150 × 5 এত টাকা, মানে হচ্ছে 750, 15 5 75, তাহলে 750 টাকা। দেন কি বলেছে দেখো, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ফেটে গেছে এবং 7টি ডিম পচা, তাহলে এই 7টা ডিম আর এই 8টা ডিম বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে এই 150টা ডিম থেকে এই 8টা 7টাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাবো? ওই লাইন পড়ে না বিক্রিত ডিমের সংখ্যা মানে কতগুলো ডিম বিক্রি করতে পারবেন, বিক্রিত ডিমের সংখ্যা, মোট ডিম ছিল কত? 150টি, তার থেকে 8টা ডিম ফেটে গেছে মানে বাদ দিতে হবে, 7টা ডিম পচে গেছে মানে বাদ দিতে হবে, তাহলে এতগুলো ডিম বিক্রি করতে পারবে। তাহলে 150 মাইনাস হচ্ছে 8 7 15, 150 মাইনাস 15 মানে হচ্ছে 135টি ডিম তিনি বিক্রি করতে পারবেন, হচ্ছে
পরের লাইন পড়ে বোঝা গেছে এটা। নেক্সট বলেছে দেখো, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে, এই কথাটা গুরুত্বপূর্ণ, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো, প্রতিটি ডিম যদি 6 টাকা দরে বিক্রি করে তখন বিক্রয় মূল্য কত হবে পেয়ে যাব। তাহলে একই রকম লিখছি, প্রতিটি ডিম 6 টাকা দরে 135টি ডিমকে বিক্রি করব, 150টি আর নয়, এটা খেয়াল রেখো। 135টি ডিমের বিক্রয় মূল্য একই রকম হবে, বিক্রয় মূল্য সমান 135 × 6 এত টাকা। তাহলে 6 দিয়ে গুণ করে দাও, 6 5 30 শূন্য, হাতে থাকে 1, এই হাতে থাকে 3, 6 3 18, 19 20 21 1, হাতে থাকে 2, 6 কে 6 7 8, তাহলে 810 টাকা। সুতরাং দেখো, বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্যের থেকে, সুতরাং শতকরা লাভ হবে, ক্ষতি নয়। ঠিক আছে, তাহলে আমি লাভটা বের করব। অতএব লাভ সমান বিক্রয় মূল্য 810 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। তাহলে বিয়োগ করে দেব, তাহলে হচ্ছে 0, 5 আর 6 11, তাহলে হচ্ছে 60 টাকা হয়েছে। এবার আমাকে কী বের করতে হবে? শতকরা লাভ। অতএব শতকরা লাভ সমান মোট লাভ 60 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? দেখো 750, তাহলে 750 টাকা ইন্টু কত হয়? 100, তাই তো? তাহলে 0 0 কেটে দাও, 25 3 75, 25 4 100, 3 2 6, তাহলে 4 × 2 সমান হচ্ছে 8। তাহলে এটাই হলো আমাদের উত্তর। চেয়েছে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, আমরা পেয়েছি শতকরা লাভ কত না 8। ঠিক আছে, নেক্সট 10-এর দাগের অঙ্ক দেখো। 10-এর দাগের অঙ্ক কি বলছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। বলেছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, 5% লাভে বিক্রি করলেন। তাহলে দেখো, আমি কি করব? ধরে নেব, ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। এবার যেহেতু 5% লাভে বিক্রি করেছে, সুতরাং বিক্রয় মূল্য কত হবে? 100 + 5 এত টাকা। তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান হচ্ছে 100, যেহেতু লাভে বিক্রি করেছে, প্লাস 5 টাকা, মানে 105 টাকা। প্রথম লাইন পড়ে এটা বোঝা গেল। এবার বলেছে দেখো, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, খেলনাটির ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। 3টে পয়েন্ট, একটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর, একটা হচ্ছে বিক্রয় মূল্যের ওপর, আর একটা হচ্ছে লাভের কথা বলেছে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, এই জায়গাটা আমি করছি ক্রয় মূল্যের 20% কম। ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য কত হবে? কমে যাচ্ছে 20%, 100 টাকায় 20 টাকা কমছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 - 20 এত টাকা, সমান হচ্ছে 80 টাকা। ঠিক আছে, এবার দেখো, এই জায়গাটা আমি পরে আসছি। ঠিক আছে, এই জায়গাটা পরে আসছি যে বিক্রয় মূল্যে 34 টাকা কম হচ্ছে। আমি আসছি এটা, আসিফ চাচার 10% লাভ হতো, আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে লাভ যদি 10% হয়, ক্রয় মূল্য 80 টাকার 10% লাভ হবে। তাহলে ওই জায়গাটায় আসছি। এখন এই খেলনাটির বিক্রয় মূল্য বের করব, কারণ বিক্রয় মূল্য 34 টাকা কম হতো বলছে। এই খেলনাটির 10% লাভে, খেলনাটি 10% লাভে বিক্রি করলে সেটির নতুন বিক্রয় মূল্য
সমান, লক্ষ্য করো 10% লাভে বিক্রি করেছে, আর তখন ক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য কিভাবে বের করতে পারি? ক্রয় মূল্যের সূত্র তোমরা জানো, ক্রয় মূল্যের 100 যেহেতু লাভ প্লাস 10% মানে প্লাস 10 এত পারসেন্ট হয়েছে। ক্রয় মূল্য আমাদের কত? না 80 টাকা। তাহলে 80 টাকা এর মানে গুণ 110% মানে 110 ডিভাইডেড বাই 100 এত। এবার জিরো কাটছে মানে হচ্ছে 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য কতটা কমেছে? দেখো আগে বিক্রয় মূল্যটা ছিল কত? 105 টাকা। এখন বিক্রয় মূল্য কত? 88 টাকা। তাহলে আমি কি লিখছি? না বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য কমের পরিমাণ, বিক্রয় মূল্য কমের পরিমাণ কতটা কমেছে সেটা দেখছি। পরিমাণ কত হয়েছে? আগে 105 টাকা ছিল, এখন সেটা কমে হয়েছে 88 টাকা। তাহলে কম হয়েছে মানে বিয়োগ করছে, 8 7 15, 8 একে 9, 1 10, 17 টাকা কমেছে। লক্ষ্য করো যখন ক্রয় মূল্য 100 টাকা তখন কমেছে কত টাকা? না 17 টাকা বিক্রয় মূল্যটা কমেছে। তাহলে আমাদের বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি কত কমেছে? 34 টাকা। 34 টাকা হলে তখন ক্রয় মূল্য কত বের করে নেব? তাহলে ওটা লেখার সময় কি লিখব? বিক্রয় মূল্য 17 টাকা কম হয় যখন আসল ক্রয় মূল্য, এখানে আরও একটা ক্রয় মূল্য আছে 80 টাকা, সেটা তো নয়, আসল ক্রয় মূল্যটা হচ্ছে, আসল ক্রয় মূল্য হলো 100 টাকা হয়েছে। বিক্রয় মূল্য 1 টাকা কম হয় যখন আসল ক্রয় মূল্য সমান 100। এই 17 টাকাটা এখানে ভাগ হয়ে যাচ্ছে, আর কি বিক্রয় মূল্যটা আমাদের কমেছে 34 টাকা, তখন ক্রয় মূল্য কত ছিল বের করে নেব। 100/17 ইন্টু 34 এত টাকা। তাহলে 17 2 34, তাহলে 2 দিয়ে গুণ করলে 200 টাকা। তাহলে খেলনার ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি, খেলনার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। উত্তর চেয়েছে দেখো খেলনাটির ক্রয় মূল্য কত। তাহলে লাস্ট লাইন থেকে উত্তর লিখব, অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা। নেক্সট 11 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। প্রথম লাইন, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে এই লাইনটা থেকে আমি কি বুঝছি? না 12টি জিনিসের দাম বা 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে তো লিখতে হবে, জিনিসের বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে 1 টাকা, কারণ বলেছে টাকায় 12টি জিনিস, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? না এই 12টা এদিকে ভাগ হয়ে আসবে, তাহলে 1/12 এত টাকা হচ্ছে। তখন বলেছে 4% ক্ষতি হয়, তাহলে এই জিনিসটা লক্ষ্য করো, কোনো জিনিস 4% ক্ষতিতে বিক্রি করলে কি হবে? ক্ষতিতে বিক্রি করলে তার বিক্রয় মূল্য সমান, এটা আমরা বিক্রয় মূল্য বের করতে পারি যখন ক্ষতি বলে দেওয়া আছে, 4% ক্ষতি বলেছে, তাহলে বিক্রয় মূল্য সমান কি পাবো? ক্রয় মূল্যের 4% ক্ষতি মানে 100 মাইনাস ক্ষতি মানে -4 এত পারসেন্ট, মানে কি ক্রয় মূল্যের 96% হচ্ছে। এরপরে লক্ষ্য করো আবার কি বলেছে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে কোনো জিনিস যদি আমি 44% লাভে বিক্রি করতে চাই, লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে? না তার বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের 144 কী করে পাচ্ছি? আগে করে দেখায় 100, তারপরে যেহেতু লাভ বলেছে তাহলে প্লাস 44 এত পারসেন্ট, মানে কি পাচ্ছি? ক্রয় মূল্যের 144
লক্ষ্য করো, ক্রয় মূল্যের 96%ই বলেছে 1/12 টাকা। কারণ দেখো, প্রতিটি জিনিসের বিক্রয় মূল্য তখন কত, এটা ক্রয় মূল্যের 96%, এটা মানেই এটা। তাহলে আমি লিখছি অতএব ক্রয় মূল্যের 96% সমান হচ্ছে 1/12 টাকা। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, এই যে কোনো জিনিস 44% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্যটা কত সেটা বের করতে হবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে ক্রয় মূল্যের 144% মানে কত। তাহলে এখানে ক্রয় মূল্যের 144% মানে কত বের করব, দেখো 1/12 ছিল, 96 দিয়ে ভাগ করতে হবে, মানে এটা নিচে আসবে। তোমরা এইভাবে না করে একেবারে এটাও করতে পারো, 1/12/96 ইন্টু 144। যখন আমরা ক্রয় মূল্যের 100% করছিলাম, যেভাবে 1% তারপর এটা করছিলাম সেইভাবে, মানে ঐকিক নিয়মের করার মতোই করছি। তাহলে এত টাকা, দেখো 12 44, 144, 12 8 96, তাহলে কি হচ্ছে 1/8 টাকা। তাহলে আমি কি পাচ্ছি না, একটা জিনিসের বিক্রয় মূল্য পাচ্ছি কি 1/8 টাকা। তাহলে 1 টাকায় কটা জিনিস পাবো, 8টা জিনিস পাবো। সেই জায়গাটায় একবার লিখে নাও, 44% লাভ করতে হলে প্রতিটি জিনিসের বা একটি জিনিসের বিক্রয় মূল্য কত হতে হবে না, 1/8 টাকা। এই যেটা পেয়েছি সেই টাকাটা হতে হবে। তাহলে আমরা কি পাবো না, 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করব, এই অঙ্কের মতো, এটার মতো 1/12 টাকায় একটা জিনিস পেয়েছি, 1 টাকায় পাবো 12টা জিনিস, আর এখানে 8টা পাবো। তাহলে সুতরাং টাকায় 8টি করে জিনিস বিক্রি করতে হবে, 8টি করে জিনিস বিক্রি করতে হবে।